ওয়েলকাম টু শিরিনস কিচেন। আমি শিরিন। আজ আপনাদের মাইক্রোওয়েভে স্বাস্থ্যসম্মত ঝটপট মজাদার সবজি খিচুড়ি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখা যাক মাইক্রোওয়েভে ঝটপট খিচুড়ি করতে কি কি লাগছে। এখানে পোলার চাল নিয়েছি 1 কাপ, মেজারিং কাপ ব্যবহার করেছি, আর হাফ কাপ নিয়েছি মুসুরের ডাল। এখানে বেরেস্তা নিয়েছি হাফ কাপের মতো, পেঁয়াজ 4টা কুচি করে নিয়েছি, এটা ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, আর কাঁচামরিচ নিয়েছি 4টা, আর মশলা নিয়েছি এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা 3টায় হাফ চা চামচ করে, আর সামান্য হলুদের গুঁড়ো আছে, আর তেজপাতা একটা, দারচিনি ছোট্ট একটা টুকরা নিয়েছি, আর 2টা এলাচ। এটা আপনারা ইচ্ছা মতো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে নিয়েছি মটরশুঁটি, এটা আমার ফ্রিজে রাখা ছিল, আপনারা কাঁচা নিতে পারেন, কোনো সমস্যা না। আমি নিয়েছি এখানে 1 কাপ, আর গাজর নিয়েছি 1 কাপ। এখানে গরম পানি নিয়েছি, আমার গরম পানি যা লাগবে আমি দিব, 2.5 কাপের মতো লাগবে। তেল 1 টেবিল চামচ দিব, আর ঘি দিব 2 টেবিল চামচ। মাইক্রোওয়েভে দেওয়ার জন্য আমি এরকম একটা কাঁচের পাত্র নিয়েছি, বোল। এখন আমি এর মধ্যে সমস্ত সবজিগুলো দিব। এখানে গাজর দিলাম 1 কাপ, মটরশুঁটি 1 কাপ, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, সমস্ত মশলা, তেজপাত, এলাচ, দারচিনি দিলাম। এখন আমি এর মধ্যে ঘি দিব 2 টেবিল চামচ। ঘি আপনাদের ইচ্ছা হলে আরও কম দিয়েও খেতে পারেন, এখানে অল্প তেলে রান্না করা যাবে, সমস্যা হয় না কোনো। আর 1 চামচ আমি এখানে সয়াবিন তেল দিলাম। আমি লবণটা আন্দাজ মতো দিয়ে দিলাম। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়বো, ভালো করে মিশাবো, ভালো করে সব মশলা, ঘি যেন সব সবজিতে ভালোভাবে মিশে যায়। আমি চাল আর ডালকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এখন আমি এটা দিয়ে দিলাম এর ভিতরে। এখানে 1 কাপ মানে 250 গ্রামের মতো চাল আছে, পোলার চাল, আর ডাল আছে হাফ কাপ, তার মানে 125 গ্রামের মতো আছে। আমি এখন এটা খুব ভালোভাবে নেড়ে আমি এখন এই ফুটন্ত পানি দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি পানি দিচ্ছি 1 কাপ, 2.5 কাপের মতো পানি দেব, 2 কাপ। চালের জন্য ডবল দেব, আর ডালের জন্য সমান সমান দেব। যেখানে আমি 2.5 কাপ পানি দিলাম। এখানে সবজিটা আমি বেশি করে দিয়েছি, সবজি দিয়ে খিচুড়ি খেলে মজা আলাদা। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা মাইক্রোওয়েভে আমি দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, আমি এখন বের করব। এটা খিচুড়ি হয়ে গেছে, এখন এটা আমি পাত্রে সার্ভ করব। আমি এখন উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার 10 মিনিটে ঝটপট সবজি খিচুড়ি রান্না শেষ। আপনারা আগামীতে আরও রেসিপি পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।